জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল দীক্ষা গ্রহণ করতে হলে হলে তো বললেন সদ্গুরু দরকার। সদ্গুরু কাকে বলে, তাকে চিনবার উপায় কি? অনেকেই তো নিজেদের সদ্গুরু বলে থাকেন। ঠক বাঁচতে গাও উজোর। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যিনি ইষ্ট পরিপূরণের আপ্রাণ হয়ে তৎপ্রতিষ্ঠার ভিতর দিয়ে চরিত্রকে চালিয়ে তারই স্বার্থ অনুসন্ধিৎসায় বাস্তব জানায়, জীবন ও বিধিগুণকে বিধিগুণকে অনুভূতিতে কুড়িয়ে পেয়েছেন, তিনি যেমনই হন প্রকৃত সদ্গুরু। তিনি সৎ মানে হচ্ছে জীবন ও বৃদ্ধি যাতে আছে, আর গুরু বিশেষভাবে তার যিনি জানেন। তবে সদ্গুরু বলতে আমরা এই বুঝে থাকি, যিনি জীবন ও বৃদ্ধি যাহা যাহা রইয়া বা যাহা যাহা দিয়া হইতে পারে তাহা বিশেষভাবে জানেন। তাহলে সদ্গুরু চেনবার ওই একটাই জিনিস প্রথম ও প্রধান বলে পরিগণিত হতে পারে। যাকে সদ্গুরু বলে মনে করছি, তিনি কতখানি তার যা কিছু বৃত্তি দিয়ে বাস্তব ইষ্টস্বার্থ পরায়ণ, আর এই ইষ্টস্বার্থ পরায়ণতার অভিব্যক্তিতে তা পরিপুষ্টি হেকমতি অর্থাৎ দক্ষতা ও ক্ষিপ্রতা সমন্বিত কায়দা ও কৃতকার্যতা কেমনতর। আর এই ক্ষিপ্রতা ও দক্ষতা কুশল ইষ্টস্বার্থ পরায়ণ কৃতকার্য যিনি, তিনিই যদি মানুষের জীবন ও বৃদ্ধির বিধি বাতলে দেন আর তার চলনায় কায়দা বলে দেন, তাতে আপ্রাণ অনুসরণে ওই চরণা বিধি অবলম্বন করে যদি আমরা চলি, কৃতকার্যতা যে আমাদের নতজানু অভিবাদনে নন্দিত করে তুলবে, সেই সম্বন্ধে আর কোনো ভুল নেই কো। সদ্গুরু যদি বাস্তব কোনো পরিচয় থাকে, তবে তা ওই দিয়ে, নতুবা কাউরো জানা যদি তোমাকে কোনোভাবে কোনো দিক দিয়ে উন্নত চরণে চালু করে দেয় গুরুত্বের অভিবাদনে, তো তুমি তাতেই কৃতকার্যতার ধন্য হতে পারো। কিন্তু তাই বলে সবাই তোমার সর্বতোভাবে অনুসরণীয় নয়, একথা ঠিক যেন ও সদ্গুরু সারা। বন্দে পুরুষোত্তম।